মাঠে গড়ালো ঘরোয়া ক্রিকেটের মর্যাদার লড়াই ঢাকা প্রিমিয়ার লিগ। তবে উৎসবের আমেজে ভাটা ফেলেছে অপ্রস্তুত মাঠ। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন না বিসিবি সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে মাঠে হাজির হয়ে আম্পায়ারিং বিতর্ক দূর করা আর ক্লিনারদের পাওনা পরিশোধে সমাধান টানলেন বিসিবি বস। একদিনে 6 ভেন্যু ডিপিএল উত্তেজনা নিয়ে বিস্তারিত থাকছে রিয়ান রাফতের রিপোর্টে। পূর্বাচল থেকে স্পোর্টস কমপ্লেক্স মাঠ, সাভার থেকে ফতুল্লা, সবখানেই উৎসবের আমেজ। মাঠে গড়ালো দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এই আনন্দে কিছুটা হলেও ভাটা পড়েছে উদ্বোধনীতে বিসিবি সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুপস্থিতি। রাষ্ট্রীয় সফর থাকায় যোগ দিতে পারেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ছিলেন না তামিম ইকবালও। অপেক্ষায় দু দলের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত বেলুন উড়িয়ে লিগের উদ্বোধন করেন অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। তবে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর উদ্বোধন হলেও মাঠ অপ্রস্তুত থাকায় বিলম্ব হয় ম্যাচ শুরু হতে। বিসিবি সভাপতি একটু দেরি হয়ে গেছে, আর আমাদের সভাপতি সাহেব আমাকে ফোন করেছিল একটু আগে যে আমি আসতেছি, হয়তো 10:30 11টার ভিতরে চলে আসবে মাঠে। 10:30টার দিকে মাঠে আসার কথা থাকলেও দুপুর 1টার ঠিক আগে স্পোর্টস কমপ্লেক্স মাঠে হাজির হন তামিম ইকবাল। বিলম্বের কারণে সেই ক্ষমা চেয়ে নেন, বলেন মাঠ নিয়ে অভিযোগ থাকলেও খেলা মাঠে গড়ানোই ছিল মূল লক্ষ্য। রাখা হয়েছে রিজার্ভ ডে। জিনিসগুলো আমাদের একটু মেনে নিতে হবে। আমি কিন্তু লাস্ট প্রেস কনফারেন্সে জিনিসটা ক্লিয়ার করেছি। এখন ফর এক্সাম্পল মিরপুরে যে আপনার ড্রেনেজ ফ্যাসিলিটিস, ড্রেনেজ সিস্টেম বা আরও 1-2টা মাঠে যে এই ফ্যাসিলিটিস আছে, আই এম শিওর এটা অনেক মাঠে থাকবে না। বৃষ্টি হলে হয়তো বা অন্য মাঠে আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, এখানে হয়তো বা আরও অন্য মাঠে 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে। বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল খেলাটাকে শুরু করা। আপাতত 3 মাসের দায়িত্বে ভালো কাজের রূপরেখা দিতে চান বিসিবি বস। গত আসরগুলোতে টিম ও আম্পায়ারিং নিয়ে নানা সমালোচনা থাকলেও এবার সে সুযোগ দিতে চান না তামিম ইকবাল। আপনাদের বিষয়ে খুব বেশি ইন্টারফেয়ার করতে চাই না, বাট আপনাদের তরফ থেকে আমার একটাই জিনিস, যেভাবে কাজ করে যাচ্ছেন উইথ ফুল অনেস্টি আপনারা ওই কাজ করে যাবেন। এখানে কোনো ব্যক্তি, কোনো দল, কাউকে কোনো সাপোর্ট দেওয়ার কোনো ধরনের কোনো কিছুর দরকার নেই। যেটা ফেয়ার আপনারা ওইভাবেই করবেন। এদিকে বিসিবির ক্লিনারদের টাকা পৌঁছে দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে। পাশাপাশি তাদের টাকা নিয়ে কোনো নয়ছয়কারীদের ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি বিসিবি সভাপতির। 650 টাকা করে দিই, তাহলে এরা 300 টাকা কেন পাচ্ছে? আমি বললাম যে ক্লিনিং সার্ভিসটা টেন্ডারের মাধ্যমে অ্যাওয়ার্ডেড হয়েছে তাকে ডাকেন। তো তাকে ডাকলাম, তাকে ডেকে আমি জিজ্ঞেস করলাম যে এটা রিজন কী। তো যে জিনিসগুলো শুনেছি এগুলো আসলে শকিং। যে কমিটমেন্ট আপনি মহিলাগুলোকে করেছেন ওগুলো আমার সামনে আপনি ডেকে সবার সামনে দিবেন। তারপর থেকে যদি আপনারা চান তাহলে আমি কন্ট্রাক্টটা অনার করতে পারি, নাহলে ভাই আমি আপনাকে কন্ট্রাক্ট তো ক্যান্সেল করবই করব, আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিব যে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন। এভরিবডি শুড গেট দি। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা।